প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, এখানেই শেষ নয়। এরপর শুরু হয় ইশরাকের ক্লিন আপ অপারেশন। পিলখানা হত্যাকাণ্ডের পর তাদের ব্ল্যাক লিস্টে বাকি থাকা যশোরের কমান্ডিং অফিসার মেজর জেনারেল রফিকুল ইসলাম এবং পাইলট ইশতিয়াককে ষড়যন্ত্র করে হেলিকপ্টারে দুর্ঘটনা ঘটিয়ে হত্যা করা হয়। এটার কোনো ধরনের তদন্ত হয় নাই। এই সময় ইশরাক কর্তৃক ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল আলম, মেজর জেনারেল কামরুজ্জামানকে নজরবন্দি করে রেখে আরও সেনা সদস্যদের হত্যা করা হয় এবং আলামত মুছতে, জনগণের চোখে ধুলা দিতে বিদ্রোহের সাথে সরকারের হেফাজতে থাকা 20 জন বিডিআর জওয়ানকে হত্যা করা হয়। মেজর জেনারেল এহতশামকে জঙ্গি কালার দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটানোর পর হোয়াইট ওয়াশ করার জন্য হাসিনা যখন সেনাকুঞ্জে মঈনের দরবারে যান, তখন মনের দুঃখে ও আবেগে স্বজন হারাদের বেদনা নিয়ে উচ্চস্বরে হাসিনাকে কিছু যৌক্তিক প্রশ্ন করেছিলেন। সঙ্গে সঙ্গে মঈন 7 জন অফিসারকে বরখাস্ত করেন এবং আরও 53 জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল এবং 100 জন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া করে যান। এদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল শাহির, লেফটেন্যান্ট কর্নেল শফি, মেজর মহসিন, মেজর আরমান, মেজর জেনারেল কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী চৌধুরী, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও মেজর জেনারেল আমিনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমাদের উচিত অন্ততপক্ষে এই কয়জন বীর সেনানীকে বর্তমান সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা করার, আমাদের জাতীয়তাবাদী শক্তিশালী করার জন্য এটা একান্ত প্রয়োজন। সেনাবাহিনীকে শেষ করে জাতির মেরুদণ্ড ভেঙে দিয়ে মির্জাফর মঈন পুরস্কার নেয়ার জন্য 29 এপ্রিল 2009 ভারতের নিমন্ত্রণে নয়াদিল্লিতে সীমান্ত সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড হতে দেব না। এটা হলো আমাদের বেঁচে থাকা ভঙ্গুর বাহিনীকে ভয় দেখানোর হাসিনার শিখানো বলি। এবং আরও বলেন, 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাযজ্ঞে ভারত সরকার ও তার বিএসএফ যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে, যা সফলভাবে শেষ হয়েছে, তার কৃতজ্ঞতা জানাতেই এই সফর। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, এর পরই ইন্ডিয়া টুডের রিপোর্টে বলা হয়, বিডিআর হত্যার পর হলে ভারত যুদ্ধ বিমান দিয়ে হাসিনাকে নিয়ে যেত। তদন্ত রিপোর্টে তৎকালীন সময়ে র্যাবের কাছে ডিএডি তহিদ স্বীকার করেছেন সেই হত্যাকাণ্ডে একা ছিল না। এমনকি প্রধানমন্ত্রীর সাথেও মিটিং করার সময় অজ্ঞাত 14 জন ছিল, কিন্তু 13 জনকে সে কখনো দেখেনি। ডিএডি তহিদ জবানবন্দিতে বলেছিল, এই ঘটনা আমি একা নেতৃত্ব দেইনি। বহিরাগত যারা ছিল তাদের কাউকে আমরা চিনতাম না। তাদেরকে বিডিআর এর পোশাক সরবরাহ করা হয়েছিল। এফবিআই তদন্তে নিশ্চিত হয়েছে এটা কোনো বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সেনা তদন্ত রিপোর্ট, বিডিআর বিদ্রোহ, সরকারের সঙ্গে সমঝোতা প্রক্রিয়া শুরু হওয়ার পরও পিলখানার ভিতরে বিদ্রোহীরা দফায় দফায় সময় নিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করে। তাদের মোটিভ ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করা, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করা, চোরাচালানি পুরোদমে চালু করা এবং 1-11 মতো ঘটনা যেন আর না আসে। সেনাবাহিনী যাতে জনগণের পাশে দাঁড়াতে না পারে
দেশের অভ্যন্তরে যাতে ভারতের পুশিন পুশব্যাক বাধা দিতে না পারে তার পাকাপোক্ত ব্যবস্থা করা। ১/১১ মতো ঘটনা যেন আর না আসে। সেনাবাহিনী যাতে জনগণের পাশে দাঁড়াতে না পারে, দেশের অভ্যন্তরে যাতে ভারতের পুশিন পুশব্যাকে বাধা দিতে না পারে তার পাকাপোক্ত ব্যবস্থা করা নিশ্চিত করা হলো। এভাবেই সেদিন হাসিনা রয়ের যোগ সাজসে আমাদের জাতীয় মেরুদণ্ড, আমাদের অহংকার, আমাদের শক্তি ধ্বংস করে দেয়।